চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে আমি সারা দিনটা আজকে কি করলাম না করলাম সেসব। খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু আছে। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই যে আমি সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। তখন 6টা মতো বাজে, আর চারিদিকে কুয়াশা পড়ছিল। আর দেখছোই তোমরা, চারিদিকে অন্ধকার হয়ে আছে এখনও। ভালো করে ফর্সা হয়নি, এখনও অন্ধকারই ছিল। তো আমি উঠে এবার ব্রাশটা করে তারপর এবার মুখটা ধুয়ে নিচ্ছি। তো এবার পুরো ফ্রেশ হয়ে যাব আমি। জলদি জলদি মুখটু ধুয়ে আমি ভাবছিলাম আজকে কি কি কাজ আছে, কি কি করতে হবে, কোথায় কোথায় যাব, সব কিছু। এই সকালে যখন আমি দাঁত ব্রাশ করি তখনই আমি পুরো দিনটার কথা মানে ভাবতে থাকি যে আজকে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, সব কিছু। তো আজকে একটা বিজি দিন, পুরো দিনটা আমি বিজি থাকবো। তো তারপরে দেখো এই যে ব্রাশ করে এসে এবার আমি মুখটুক মুছে তারপরে অল্প ক্রিম আর বর্লিন লাগাচ্ছি লিপসে। অনেক শীত পড়েছে, অনেক বৃষ্টি দিচ্ছে অ্যাকচুয়ালি কয়দিন ধরে। তো বৃষ্টির জন্য না শীতটা আরও বেড়ে গিয়েছে। তো আজকে পুরো দিনটা আমি কি করি না করি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা আজকের ভালো লাগবে। তো এই তো আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানা উঠিয়ে নিয়েছি। তো এটা বাবা মার বিছানা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার বিছানাটা এখনও গুছানো হয়নি। কেন হয় নাই ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও পরে দেখতে থাকো ভিডিওটা। তো এই তো আমি ঘরটা ঝাড় দিচ্ছি সবার প্রথমে। এই রুমটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি বাইরের রুমটা ঝাড় দেবো। বাইরের রুমটা ঝাড় দিয়ে তারপর এবার বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তো আমি ফ্রেশ হয়ে তারপরে না অল্প জল খেয়েছিলাম, আর কিছু খাইনি এখনও। তো এই তো এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইসব করে তারপর আমি আবার উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও করিনি। আমি ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি যে ভিডিও করছিলাম, আমার মনেই ছিল না, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো ঘর ঝাড় দিয়ে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমি চলে যাব স্নান করতে। স্নান করে একবারে পুজো টুজো দিয়ে নেব। তো ঠাকুর পুজোটা সকালে দিয়ে নিলে ভালো, কারণ সারাদিন তারপর আবার কাজ থাকে, সেসব কাজে লেগে পড়লে না পুজো দিতে অনেক দেরি হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি মানে সকাল সকাল যত সকাল পারি তত সকালে পুজোটা দিয়ে দেওয়ার। তো এই তো একদম সকালে আমি এবার ঠাকুর পুজো করতে চলে গেলাম। তো এই তো আমার এবার আমি পুজো করছি। আর সকালে যত জলদি কাজকর্ম করা যায় ততই ভালো। আর সকাল সকাল পুজো দিতে পারলে মানে মনটাও ভালো লাগে। এই তো পুজো করা প্রায় হয়ে গিয়েছে। তো এই তো পুজো করে নিয়েছি, এবার আমি যাব স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার বলতে আমি সেরকম কিছু করব না, শুধু ক্রিমটা লাগাবো, বডি লোশন লাগাবো আর মাথাটা আঁচড়ে নেবো, বাস এতটুকু, আর কিছু করার নেই। তারপরে আমার না আমি কিছু খাইনি সকাল থেকে, যেহেতু আমার খিদেও পেয়ে গিয়েছিলো। তো আমি এবার মাথাটা আঁচড়ে তারপরে আমি চলে যাব কিছু একটা খেতে। আর এখন এখন আমি না কি করি, চা কমই খাই। আমি ভাতটাই খেয়ে নিই সকালে কাজকর্ম করে, তারপর আমার খিদে পেয়ে যায়, তারপর আমি ভাতেই খেয়ে নিই। চাটা খাই, পরে খাই হয়তো, মানে সকালেই খাই না অ্যাকচুয়ালি এখন। আগে সকাল সকালে আমি চা খেতাম, কিন্তু এখন খাই না। কোনো সময় সন্ধ্যাবেলা খাই, কোনো সময় এই যে ভাতটা খেয়ে তারপরে যখন কাজ করি তখন খেয়ে নিই। তো এবার আমি সোয়েটারটা পরে নেব, বাইরে অনেক শীত। বাইরে বলতে ঘরের ভিতরেও শীত লাগছিল, আর অল্প অল্প বৃষ্টিও ছিল। কিন্তু পরে সকালে অল্প সময় বৃষ্টি ছিল, কিন্তু পরে না বৃষ্টি ছিল না আর। সকালেই অনেক শীত লাগছিল। তো এবার আমি সোয়েটারটা পরে নিলাম,
মানে পড়ছি। তো এবার চলে যাবো আমি ভাত খেতে। তো কালকের অল্প ভাত ছিল আর কালকের সয়াবিন সবজি ছিল, এটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আর শসা কেটে নিয়েছি অল্প। তো আমার শসা না অনেক ভালো লাগে খেতে। মাংস থাকলে তো, শসা না থাকলে আমার ভালোই লাগে না ভাত খেতে। আর যে কোনো সবজির সাথে আমি না শসাটা নিয়ে নিই কেটে, আমার ভালো লাগে খেতে। তো এবার ভাতটা খেয়ে নিই জলদি জলদি, তারপরে আমি কাজ বাজ করবো, জলদি জলদি কাজ করতে হবে। অনেক কিছু কাজ আছে আজকে, আবার আমার ক্লাস আছে, কম্পিউটার ক্লাস। আমি 10:30টার দিকে কম্পিউটার ক্লাসে যাই, তার জন্য আমি জলদি জলদি রান্নাবান্না করে তারপরে যেতে হয় আমার। কারণ দুপুরে না দেরি হয়ে যায় নয়তো রান্নাবান্না। তো আবার আমার বাজারে ভাত পাঠাতে হয় মার জন্য, বাবার জন্য। তো তার জন্য আগেই রান্না করে রেখে দিই, পরে ভাই এসে নিয়ে যায়, কোনোদিন আবার আমিও নিয়ে যাই ভাত। তো চলো, আমার বিছানাটা কেন গুছাইনি তোমাদেরকে এখন দেখাই। এই যে দেখো, এইজন মহাপুরুষ মাত্র উঠেছে ঘুম থেকে। ও ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাচ্ছিল, তার জন্য আর আমি ব্ল্যাঙ্কেটটা উঠাই নিয়ে এরকমই রেখে দিয়েছি। ভাবলাম যে পরে উঠিয়ে নেব, ও উঠলে। নয়তো উঠে না একদম পিছে পিছে ঘুরতে থাকে, তার থেকে ভালো ঘুমিয়ে থাকলে ভালো। তো এই যে উঠে এবার দেবো, রোজ এরকমই করে ও। আর আমার প্রায় ভিডিওতে তোমরা মনে হয় ওকে দেখোই, ওই থাকেই আমার ভিডিওতে। তো এই তো, এই যে দেখো কি করছে, চারিপাশে আমি ঘুরছিল। আরো ও রোজ ঘুম থেকে উঠেই যে অল্প সময় খেলা করবে, খেলে তারপরে ওকে কিছু দিতে হবে খাবার জন্য। খেয়ে তারপরে ওর শান্তি, তখন চুপচাপ বসবে অল্প সময়। আর বসবে মানে কি, পুরো দিনটা ও আমার মানে পিছনে থাকে, ও আমার পিছে পিছে ঘুরতে থাকে। যেটাই হোক, আমার অনেক ভালো লাগে। আর তার সাথে থাকলে আমার তো সময় কিভাবে কেটে যায় আমি তো বুঝতেই পারি না। তো এই যে আমি এবার বিছানাটা উঠিয়ে নিলাম, আর একে নিয়ে যাই, এবার কিছু খেতে দেবো ওকে। তারপরে আমি চলে যাবো এবার রান্না করতে। তো চলো আজকে কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি অল্প। তো এই যে আমি তেল দিয়ে দিলাম, তেলে অল্প কালো জিরে সম্বাস দিয়ে এবার দিয়ে দিলাম এখানে ভাজি বানাবো। গাজর, আলু আর ব্রকলি, আর সাথে দিয়েছি অল্প করে মটর দিয়ে এবার ভাজি করব। আর কালো জিরে ফোড়ন দিলে না ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তো আমাদের ঘরে না দাদা আর ভাই কালো জিরে ফোড়ন দিলে ভালো খায় না ওরা, কিন্তু আমি ভালো খাই, তার জন্য আজকে অল্প করে দিয়ে দিলাম। আর এই তো আমার ভাজিটা হয়ে গেছে, ভাজি নামিয়ে নিচ্ছি এবার। আর অনেক শীত পড়েছে যেহেতু, আমাদের ঘরের বিড়ালগুলো দেখো সব উনুনের পাশে বসে থাকে এরকম। তো এবার আমি না ভাজিটা নামিয়ে নিলাম, ভাজি নামিয়ে কড়াইটা তেল দিয়ে দিলাম। এবার আমি ডালটা মানে ফোড়ন দেব। তো তার জন্য এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। আর এই পেঁয়াজের ডালটা না আমাদের ঘরে সবাই ভালো খায়, তার জন্য পেঁয়াজ ফোড়নই দেওয়া হয়। যখন মসুরি ডাল বানালে মুঠোতে পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়। আর যদি অন্য কিছু বানানো হয়, যেমন মুগ ডাল যদি বানানো হয়, তখন আবার জিরে পাঁচফোড়ন কিছু দেওয়া হয়। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এবার ডালটা হতে থাকুক। তারপর ডালটা হওয়ার পরে এবার আমি আলু ভেজে নেব। এটা মাছের ঝোল হবে, তো মাছের ঝোলের জন্য আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি সবার প্রথমে। তো এখনও মাছ ভাজা হয়নি, তো মাছটাকেও ভাজতে হবে। আলুটা ভেজে রেখে দেবো আমি, আলুটা ভেজে রেখে তারপরে এবার মাছটা ভেজে নেব। দেখো আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নামাবো। তো এবার নামিয়ে নেব, ভাজা প্রায় হয়ে যাবে ঝোলের জন্য। তারপরে আবার অল্প সেই কড়াইটাতে অল্প তেল দিয়ে দিলাম, অল্প তেল ছিল, আবার তেল দিয়ে দিলাম আর অল্প। এবার মাছগুলো ভেজে নেব এক এক করে সবগুলো। আর এটা হলো রুই মাছ, এবার রুই মাছটাকে আমি ভেজে নেব, ভালো করে লাল করে ভাজবো আলু দিয়ে মাছের ঝোল হবে। আর আমি না অনেক জলদি জলদি করছিলাম, কারণ আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছিল আর আমার একদম মানে কাজ শেষই হচ্ছিল না, তার জন্য। তারপরে এই যে আমি মাছটা ভেজে তারপরে সেম কড়াইয়ে আবার দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছটা বানিয়ে নেব। তারপরে আমি মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি, অল্প টমেটো, তারপরে কাঁচা লঙ্কা,
আদা, এবার এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এবার অল্প ভেজে তারপরে এখন দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আমি। তারপর দিয়ে দিলাম নুন, আরও অল্প হলুদ, অল্প ভেজে নেব ভালো করে ভেজে, তারপরে অল্প দিয়ে দিলাম রেড চিলি পাউডার। আর এবার ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আর এই তো ভালো করে ভেজে নিচ্ছি। আর ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো আমি গরম জল, আর মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম একদম। এখানে অল্প অল্প মশলা লেগেছিলো যেহেতু, তার জন্য মিক্সিটাকে ধুয়ে তারপর দিয়ে দিলাম। তারপর যখন দেখলাম ঝোলটা ফুটে এসেছে, তখন দিয়ে দেব মাছগুলো, এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। আর এই তো প্রায় মাছের ঝোল হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তারপর একদম জলদি আমি চলে গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে, কারণ আমার একদম সময় ছিল না, তার জন্য একটা ভিডিও নেওয়া হয়নি। তারপরে ক্লাসে গিয়ে তারপরে একটা ভিডিও করে নিলাম। এই তো আমাদেরকে স্যার বুঝিয়ে দিচ্ছিল কিভাবে করতে হবে, কি করতে হবে। তো ওই যে তারপরে ক্লাস করে এবার আমরা চলে যাবো, আমার সাথে আমার ফ্রেন্ডও আছে, তো তার সাথে চলে যাব মার্কেটে। তো কম্পিউটার ক্লাসের বাহানা করে আমরা এবার কোথায় যাব তোমরা দেখো। ক্লাসও করে নিয়েছি, অ্যাকচুয়ালি বাহানা না, ক্লাস করার পরেই আমরা গিয়েছিলাম। তো ক্লাস শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। তো চলো দেখাবো তোমাদেরকে ফুচকা খাওয়া। তো তারপরে চলে গেলাম ফুচকা খেতে, ক্লাস শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমার ফ্রেন্ড একদম অনেক কিউট, তাই না? আমি জানি। তারপরে এই তো এবার আমরা ফুচকা খেয়ে নেব। আসার সময় দেখলাম ফুচকা, তো ভাবলাম না খেয়েই যাই আজকে। কদিন ধরে ভাবছিলাম খাবো খাওয়া হচ্ছিল না। তো এবার ফাইনালি আমরা ফুচকা খাচ্ছি অনেক দিন পর। আর এই তো আমাকেও দিয়ে দিল ফুচকা। আর এই তো আমরা এবার ফুচকাটা খাচ্ছি সবাই বলতে আমি আর আমার ফ্রেন্ড। আর আবার ফুচকা খেয়ে চলে যাব ঘরে। চলো ফুচকা খাওয়া তো প্রায় হয়ে গিয়েছে আমার। তো এই যে টোটো করে এবার আমরা ঘরে চলে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ডটার ভাইটাকেও নিয়ে নিলাম স্কুল থেকে, ওর স্কুল ছুটি হয়ে গিয়েছিল, তার জন্য তাকে নিয়ে তারপরে আমরা এসে পড়লাম। ও টোটো করে আমরা এসেছি আর ও ঘরে চলে গিয়েছে, তারপরে আমিও ওই দিক দিয়ে আমার ঘরে চলে আসলাম। আর অনেক টায়ার্ড লাগছিল আমার। আর আমি সেই সকালে ভাত খেয়েছিলাম, তারপরে ঘরে আর কিছু খাইনি, বাইরে গিয়ে তারপর মার্কেটে গিয়ে তারপরে আমি ফুচকা খেয়েছিলাম। আর এখন না আমার ভাত খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম অল্প সময় রেস্ট করে নিই, ফ্রেশ হবো। এবার ফ্রেশ হয়ে তারপরে আমি অল্প সময় রেস্ট করে তারপরে ভাত খাবো। তারপর অল্প সময় না আমি শুয়েছিলাম, তো আমার মাথাটা ব্যথা করছিল, আমি ভাবছিলাম কি করব। তো অল্প সময় শুয়েছিলাম, তারপরে এই তো শুয়েছিলাম। তারপরে আমাকে গোলু দেখে নিল, আর দেখো এসে পড়লো আর কি করছে দেখো। তারপরে উঠে পড়লাম, উঠে এবার আমি যাবো ভাত খেতে। এই যে ভাজি আর আমি মাছের ঝোল নিয়েছি, আর আমি ডাল খাবো না, আমার ডাল ভালো লাগে না সত্যি কথা বলতে। তারপর আমি তো বসে পড়লাম ভাত খেতে। আর তখনই ভাই এসেছিলো, ভাই বলছিল ভাইকে ভাত দিতে, তো আমি বললাম আমি খেয়ে নিই তারপরে দেবো, আমার খিদে পেয়ে গেছে এখন। যেহেতু আমি অল্প সময় শুয়েছিলাম, আর না আমার শুয়ে থাকলে না, তো ওঠার পরে আমার খিদে পেয়ে যায়।
তো এই যে আমি এবার ভাতটা খেয়ে নিই। প্রথমে আমি ভাজিটা দিয়ে ভাত খাচ্ছিলাম, আর ভাজিটা অনেক ভালো হয়েছিল সত্যি। আর এই তো এবার আমি মাছের ঝোলটা নিয়ে এবার ভাত খাচ্ছি। তো চলো আমি খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভাতটা খেয়ে তারপর অল্প সময় শুয়েছিলাম আবার আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগেছে তবে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকের জন্য এই ছিল। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য আসলাম, বাই বাই, টাটা।